আগামীকাল থেকেই বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আপনার আগামীকাল বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, বেলদা, এদিকে আপনার রয়েছে কোলাঘাট, কলকাতা, এদিকে আপনার রয়েছে বারুইপুর, আর এছাড়া গঙ্গাসাগর ও হলদিবাড়ির বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর আপনার আরামবাগ, চন্দননগর এগুলোতে কিন্তু বৃষ্টি থাকতে পারে, তবে বর্ধমানে এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তো এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আগামীকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তো এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিনে কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, কোথায় কতটা আবহাওয়ার পরিবর্তন, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। আর আগামী কয়েকদিনে তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে তাও বিস্তারিতভাবে আলোচনা করব। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই আকাশ পরিষ্কার। মালদা, দিনাজপুরের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকতে পারে, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আকাশ পরিষ্কার। বাংলাদেশ আপনার এদিকে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। এদিকে ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আপনার 23 তারিখের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট যেটা বলছে যে 24 থেকে 25 মানে আগামীকাল সকালে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি নেই, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি নেই। তবে তারপরের দিন মানে 25 থেকে 26 সকালের মধ্যে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরের দার্জিলিংয়ে, আর দক্ষিণবঙ্গের আপনার পূর্ব পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার 25 থেকে 26 সকালের মধ্যে। আর 26 থেকে 27 সকালের মধ্যে যেটা বৃষ্টি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার মানে এই 3 জেলাতে বৃষ্টি হচ্ছে। 27 থেকে 28 সকালের মধ্যে যেটা বৃষ্টি হচ্ছে আপনার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, আর এদিকে আপনার বাঁকুড়া, পশ্চিম মিদনাপুর, পূর্ব মিদনাপুর আর ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার মধ্যে আপনার 2 মিদনাপুর কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আপাতত সেভাবে দক্ষিণবঙ্গের কোথাও ওয়ার্নিং নেই। এবারে যদি আমরা উইন্ডির আপডেটের দিকে উইন্ডির আপডেট কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশ যেটা বলছে যে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আংশিক মেঘলা থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আপনার ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা এগুলোতে কিন্তু আপনার মেঘলা আকাশ থাকবে। আগামীকালকের দিকে ভোর 8টার দিকে যেটা হচ্ছে সকাল 8টার দিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আংশিক মেঘলা থাকতে পারে, বাকি আপনার কোথাও সেভাবে মেঘ নেই। আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আকাশ পরিষ্কার থাকছে। ময়মনসিংহ, সিলেটের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে। আর রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে দুপুরের দিকে কী হচ্ছে, তো দুপুরের দিকে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে দক্ষিণবঙ্গে, বিশেষ করে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, 2 মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা হচ্ছে আকাশ। তবে এই মেঘ থেকে বৃষ্টির সেভাবে আপাতত কোনো সম্ভাবনা নেই, যদিও আমরা আগে গিয়ে অবশ্যই লক্ষ্য করব। আপনার 24 তারিখ
25 তারিখ আপনার হচ্ছে রবিবার, সেক্ষেত্রে আপনার সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আকাশ, সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকতে চলেছে। দুপুরের দিকেও কিন্তু প্রায় একই পরিস্থিতি, আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। সোমবার আপনার হচ্ছে 26 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। মঙ্গলবার 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার পরিবর্তন সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার আপনার হচ্ছে 28 তারিখ, সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার 3 তারিখ, অর্থাৎ আগামী 3 তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়ার আপাতত কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আজ আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে দুই বঙ্গের সর্বত্রই। আর আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও আপনার সকালের দিকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার এদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে। 8টা-9টার দিকে সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই। আর দুপুরের পরেও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। রবিবার আপনার 25 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে আপনার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে আপনার এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে। 26 তারিখের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। দুপুরের দিকেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে 27 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত আসছে আপনার ঝাড়খণ্ড আর এদিকে উড়িষ্যা হয়ে একদমই বাংলায় প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো তার প্রভাবে কিন্তু আগামী 27 তারিখ বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। আর সেই সঙ্গে কিন্তু আপনার পূর্ব মিদনাপুরের দীঘা আর পশ্চিম মিদনাপুরের বেলদা, দাঁতন এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বুধবার আপনার হচ্ছে 28 তারিখ, সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে পরিবর্তন নেই। বৃহস্পতিবার 29 তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার। শনিবার, রবিবার আর আপনার রবিবার 3 তারিখের ক্ষেত্রেও মোটামুটি পরিবর্তন নেই, তবে আপনার রবিবারের দিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা তৈরি হতে পারে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, আর কি তাপমাত্রা কমে শীত অথবা গরমের দিকে যেতে পারে, তো সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রার কতটা কী পরিবর্তন, তো কলকাতা যেটা বলছে আগামীকাল আপনার 18 ডিগ্রি, মানে আজকের থেকে কিছুটা কম থাকবে। রবিবারের ক্ষেত্রে আপনার 18 থাকছে, সর্বোচ্চ আপনার 28 থাকছে, মানে বেশ খানিকটা কম থাকবে। সোমবারের ক্ষেত্রে 18 থাকছে, সর্বোচ্চ 29 থাকছে, সেক্ষেত্রেও কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। আর মঙ্গলবারের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি, বুধবারের ক্ষেত্রেও কিন্তু আপাতত একই পরিস্থিতি। আর সেক্ষেত্রে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, অর্থাৎ আগামী মাসের রবিবার পর্যন্ত কিন্তু তাপমাত্রায় কোনো পরিবর্তন আপাতত নেই। অন্যদিকে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া আপনার মালদা, দুই দিনাজপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর এদিকে আপনার তাপমাত্রারও বড় কোনো পরিবর্তন আপাতত নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।